49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আপনারা যারা রয়েছেন তৃণমূল পরিবারের সদস্য, আপনাদের প্রিয় মোনালিসা ও কিছু নির্দিষ্ট ইস্যুর উপর দাঁড়িয়ে এই অবস্থান অনশন চালাচ্ছিল। আমি প্রথমে মোনালিসাকে এবং আপনারা যারা এইভাবে একজন ভালো দক্ষ তরুণ তুর্কি কাউন্সিলরের পাশে এই গরমের মধ্যেও সত্যাগ্রহ চালাচ্ছেন, আমি আপনাদের নমস্কার জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের পরিবারের তরফ থেকে। আমরা সবাই একসঙ্গে আছি। কোথাও কোনো ইস্যুস যদি থাকে সেটা কিভাবে সলিউশন করা যায় সেইটার চেষ্টা। মোনালিসা এর আগে একটা অবস্থান করেছিল, সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংসদ প্রার্থী এবং জেলা সভাপতি, তিনি হস্তক্ষেপ করেছিলেন, দেখা হয়েছিল, সেটা সে তুলে নেয়। এরপরে ঘটনাচক্রে ওকে আবার বসতে হয়েছে। এই গরমের মধ্যে রাস্তায় মোনালিসা বসে আছেন, এটা আমাদের সকলের পক্ষে খুব ঠিক লাগছে না বিষয়টা। তো আমিও আসতে পারিনি, আমি 3 দিন ছিলাম না, আমি উত্তরবঙ্গে দলের প্রচারে ছিলাম। গতকাল রাতে সুদীপ বাবুর সঙ্গে, গত পরশু রাতেও আমার একবার কথা হয়, গতকাল ভোটের দিন সকাল থেকে ব্যস্ত ছিলাম, রাতে সুদীপ বাবুর সঙ্গে আমার কথা হয়। মোনালিসার সঙ্গেও কথা বললাম। মোনালিসার যে কিছু ইস্যুস আছে, এই ইস্যুস কেউ অস্বীকার করছে না, ইস্যুস গুলো আমি অস্বীকার করছি না, এবং ওর কিছু কিছু দাবি বা বক্তব্য আছে, সেটা আমরা আশাবাদী যে সুদীপ বাবু তাতে হস্তক্ষেপ করবেন এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব মিটবে। কিন্তু এখন যেহেতু একটা ভোটের প্রসেস চলছে, ফলে নির্বাচন এসে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনরাত পরিশ্রম করছেন। তো কাল রাত অবধি যা কথা হয়েছে সেটা আমি মোনালিসাকে এবং আপনাদের সকলকে বলছি যে সুদীপ বন্দ্যোপাধ্যায় 49 নম্বর ওয়ার্ডের ইলেকশন স্টিয়ারিং কমিটির চেয়ারপারসন মোনালিসাকেই করছেন। 49 নম্বর ওয়ার্ডের ইলেকশন স্টিয়ারিং কমিটির চেয়ারপারসনটা মোনালিসাকেই করছেন। এবং 22 তারিখ বিকেলবেলা সুদীপ বন্দ্যোপাধ্যায় যে র্যালি করবেন এখানে এই ওয়ার্ডে, তিনি কাউন্সিলরকে ছাড়া করবেন না এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোনালিসা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়েই তিনি করবেন। এবং আমিও মোনালিসাকে অনুরোধ করেছি যে মোনালিসা, যেহেতু ইলেকশন এসে গেছে, আর আরেকটি পার্টি অফিসের যে কথা রয়েছে, যে আরেকটি পার্টি অফিস মোনালিসার যেটা অভিযোগ, ওটা এইটুকু বলা যাচ্ছে এখনো পর্যন্ত, পরে কিছু ডেভেলপমেন্ট হলে জানাবো। সেটাও আমি সুদীপ বাবুর সঙ্গে কথা বলেছি। ওটা যদি এই পার্টি অফিসে স্থানাভাব হয়, ভোটার লিস্ট ইত্যাদি ইত্যাদি, ওটা মোনালিসাও ব্যবহার করতে পারবে, আর ভোটের পর ওই পার্টি অফিস বন্ধ করে দেওয়া হবে, ওই পার্টি অফিস থাকবে না। এবার সুতরাং আপাতত পাশাপাশি আমি এটাও অনুরোধ করব যে মোনালিসা এবং তার সহকর্মীরা এলাকায় এত ভালো করে কাজ করছেন, তারা তো তৃণমূলের হয়েই কাজ করছেন, তৃণমূলের সৈনিক। ফলে কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তিরা কোনো অবস্থায় যেন কোনো লুজ টক করে, কোনো প্রভোকেশন দিয়ে মোনালিসা বা তার সহকর্মীদের কোন রকম ভাবে উত্তক্ত করার বা অপমান করার চেষ্টা না করে। যদি সেটা হয় এর পরেও, তাহলে কিন্তু সত্যাগ্রহে মোনালিসার পাশাপাশি আমরাও এসে বসবো। আমাদের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, মমতাদি দিয়েছেন, অভিষেক দিয়েছে দলের প্রার্থী, তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি পূর্ণ সম্মান দিয়ে মোনালিসাকে ইলেকশনে দলের নেতৃত্বে কাজে লাগাতে চান। ফলে আপাতত আমি অনুরোধ করেছি, ও আমাকে একটা অনুরোধ করেছে যে সত্যাগ্রহের মঞ্চটা আপাতত থাকুক, আমরা দলের কাজই করব, কারণ মাঝখানে যদি কেউ আবার কোনো অপমান করে বা কোনো আপত্তিকর কিছু হয়, তাহলে এই অনশনটা আজকে তুলবে, কিন্তু সত্যাগ্রহটা আপাতত স্থগিত। যদি কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে আবার এই সত্যাগ্রহ কন্টিনিউ করবে। তা আমি অনুরোধ করেছি যে আজ অনশন ভঙ্গ করে একটু একটা কোল্ড ড্রিঙ্কস বা কিছু একটা দেয়া হোক। হ্যাঁ,
যে একটু দিয়ে ও অনশনটা ভঙ্গ করুক। আপনারা 22 তারিখ আপনাদের কাউন্সিলরের নেতৃত্বে, আপনাদের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রার্থী, তাকে নিয়ে আপনাদের যে শিডিউল র্যালি আছে সসম্মানে মোনালিসাকে নিয়ে থাকুন। কোথাও কোনো সমস্যা হলে সরাসরি সুদীপ বাবুকে জানাবেন, মোনালিসা জানাবে। যদি মনে হয় কোনো কাজে আমরা কাজে লাগবো, যেন আমাদের একটা ফোন দেয়, আমরা পুরো দস্তুর আপনাদের সঙ্গে থাকবো। মোনালিসা যার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সেই দেবাশিস ব্যানার্জি, ওর পক্ষ নিয়ে 49 নম্বর ওয়ার্ডের ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে এখানে বেশ কয়েকজন তৃণমূল কর্মী তারা উল্টো গোটা বিষয়টা দলের মধ্যে আলোচনা হয়ে গিয়েছে, সুদীপ বাবুর সঙ্গে আলোচনা হয়ে গিয়েছে। ভোটের পর ওই পার্টি অফিস থাকবে না। ভোটের সময় অনেক 10টা কাজে লাগতে পারে, ভোটার লিস্ট তৈরি হ্যান ত্যান, সেটা এই অফিস থেকেও হবে। যদি মনে করেন তাহলে ওই অফিস থেকেও সেই সব কাজের জন্য হতে পারে। বিষয়টা পার্টির মধ্যে সেটেলড হচ্ছে। আর যদি তারপরেও কোথাও কোনো অভিযোগ থাকে, সেগুলো আবার খোলাখুলি সুদীপ বন্দ্যোপাধ্যায় মোনালিসার সঙ্গে সামনাসামনি আবার কথা বলে নেবেন। বিধায়ক যিনি আছেন এই এখানকার, তিনিও তো ইন্টারভেন করেননি, এত সময় লাগলো কেন? মানে আরে বেটার লেট দ্যান নেভার। কেউ যদি ইন্টারভেন না করে থাকেন, দলটা তো কারুর একার নয়, দলটা সবার, দলটা মমতা ব্যানার্জির, দলটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলটা মোনালিসা ব্যানার্জিরও। কারণ এই ওয়ার্ডে মোনালিসা ব্যানার্জি মমতা ব্যানার্জির প্রতিনিধি, অর্থাৎ এখানকার কাউন্সিলর। তো সুতরাং আর কে কোথায় কি করছে সেটা বড় কথা নয়। দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, দলের এখানে আমাদের এদিককার কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়, এটা একটা এক সুরে বেঁধে কাজ হবে। বলছি, সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে ইন্টারভেন করলেন, আজকে এই সমস্ত কথা দিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় আগে এটা করলে কি এই সমস্যা? ছোট মেয়ে বললে উঠে যাবে, এটা অনেক এই সমস্যাটা এতদূর বাড়তে দেওয়া ঠিক হয়নি। কিন্তু 6 দিন ধরে বসে আছে এই গরমের মধ্যে না খেয়ে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে। আমিও থাকতে পারিনি, উত্তরবঙ্গে প্রচারে গেছিলাম। আমাদের সবাই এখানে কাউন্সিলর অয়ন চক্রবর্তী আছেন, তৃণমূল যুব রাজ্য 2জন সাধারণ সম্পাদক, শক্তি প্রতাপ সিং, মৃত্যুঞ্জয় পাল আছে, আরো কয়েকজন কাউন্সিলর সকাল থেকে আমার সঙ্গে যোগাযোগে আছেন গোটা বিষয়টা নিয়ে। আমরা এটা অনেক আগে এত দূর অব্দিও আসা ঠিক হয়নি। কিন্তু গত পরশু রাত থেকে সুদীপ বাবুর সঙ্গে আমার কথা হচ্ছে। আমিও উত্তর কলকাতায় থাকি, আমি দলের একজন সৈনিক হিসেবে আমি চেয়েছি বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব একটা জায়গায় আসুক। ওর যেগুলো অভিযোগ সেটাও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হোক। আবার পার্টির স্বার্থে এখন আমাদের উল্টো দিকে বিজেপি নানাভাবে নেমে পড়েছে, হ্যাঁ, তো কংগ্রেস নেমে পড়েছে। তো ফলে এই সময় যেভাবে বিজেপি কুৎসার রাজনীতি করছে, সেখানে একজন কাউন্সিলর যদি মনের দুঃখ নিয়ে রাস্তায় বসে থাকেন, সেটা দলের পক্ষে অস্বস্তিকর। ফলে আর কে কি কোথায় আমার বলতে পারবো না। আমাদের মনে হয়েছে যে এটা সমাধান করা জরুরি। সুদীপ বাবুর সঙ্গে পরশু রাত্রির থেকে আমাদের যোগাযোগ আছে এবং উনিও বলেছেন আমি সসম্মানে মোনালিসাকে কাজে লাগাবো। আমার মনে হয় এটা বাকিটা পার্টির মধ্যে সেটেলড হয়ে যাবে। মোনালিসা কি বলবেন? মোনালিসা তাহলে সত্যাগ্রহ উঠছে, মঞ্চ থাকছে? সত্যাগ্রহ জায়গায় থাকছে, শুধু হাঙ্গার স্ট্রাইকটা ওঠাচ্ছি। যেই কজের জন্য আজকে এখানে বসা, সেই কজগুলো ইলেকশনের পরে এই নিয়ে ডিসকাশন হবে। যেহেতু আজকে কুণালদা এসেছেন, তার এত বড় নেতৃত্ব যখন এসেছেন, তার একটা তো রেসপেক্ট, আমি অ্যাজ আ জুনিয়র হিসেবে, অনেকটাই জুনিয়র হিসেবে, সেটা মান রক্ষা করার জন্য আজকে আমি আছি। আর প্লাস তৃণমূল পার্টিটা যাতে কোনোভাবে ক্ষতি না হয়। আমার দ্বারা যদি একটা ভোটও যদি কমে যায়, তখন আমারই নিজের খারাপ লাগবে যে আমার জন্য কিছু ক্ষতি হয়েছে। সুতরাং আমি কোনোভাবে এটাকে প্রশ্রয় দেব না যে ভোটারদের মধ্যে কোনো রকম একটা কনফিউশন ক্রিয়েট হোক। কোনো ইলেকশন যতদিন হচ্ছে ততদিন এইটা বলতে পারে হাঙ্গার স্ট্রাইকটা ওঠাচ্ছি। কিন্তু যে মুদ্রাগুলোকে নিয়ে আমরা ইস্যুটা উঠিয়েছিলাম, তার জন্য এই মঞ্চ যথারীতি যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে। আর আমাদের ব্যাচ একটা করা হয়েছে, সত্যাগ্রহ ব্যাচ। স্টিল এই প্রবলেমগুলো সলভ যতদিন না হবে, দলের ভেতরেই হোক, ততদিন আমরা এই ব্যাচটা করে থাকবো। একদিকে সত্যাগ্রহ মঞ্চ থাকবে, একদিকে বলছেন আপনি আবার কাজও করবেন,
আপনার কর্মী যারা তারা তো বিভ্রান্ত হবেন। একদমই না। এখানে কোনো বিভ্রান্তির বিষয় নেই, এখানে কোনো বিভ্রান্তির বিষয় নেই। ওর কিছু কজ আছে। টানা 6 দিন অনশনের পর কুণাল ঘোষের অনুরোধে ধর্ণা তুলে নিলেন উত্তর কলকাতার 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন প্রয়োজন হলে আবারও প্রতিবাদে নামবেন তিনি। জায়গাটা ছেড়ে দিচ্ছে কেন ওকে? তুমি আগে করো তাহলে। এই যাবো। করো। চলো। না একটা হচ্ছে যে খোদ প্রধানমন্ত্রী পরের পর অভিযোগের অভিমুখ বদলাতে সন্দেশখালী মহিলাদের এনে পিঠে বানানোর উদ্যোগ একটা করছে, তাতে কি সন্দেশখালীর নির্যাতনকে অস্বীকার করার কোনো জায়গা রয়েছে তৃণমূলের, এরকম কোনো ব্যাপার রয়েছে? ধরুন কোনো বিষয় নেই, আমরা বারবার বলছি সন্দেশখালী কিছু ভুল ত্রুটি হয়েছে জমি সংক্রান্ত, কিন্তু নারী নির্যাতন নিয়ে একটা মিথ্যা কল্পিত কুৎসা ছড়ানো হয়েছে। সুতরাং আর বিজেপির মুখে এগুলো মানায় না, সিপিএম এর মুখে মানায় না। ধানতলা বানতলা সিঙ্গুর নন্দীগ্রামে নারী নির্যাতনের সিপিএম, আর উন্নাও হাতরাস প্রয়াগরাজ গুজরাট মধ্যপ্রদেশ ত্রিপুরা সাক্ষী মালিক এই বিজেপি, এদের মুখে সব নারীদের প্রতি সম্মান মানায় না। সন্দেশখালীতে নারী নির্যাতন নিয়ে কুৎসা করা হয়েছে, জমি নিয়ে প্রবলেম ছিল, সরকার ব্যবস্থা নিয়েছে। প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন, প্রধানমন্ত্রী এর জবাব পেয়ে যাবেন। মন্ত্রী বাস্তবস্য একটা কথা বলেছিলেন যে ভোটে সন্দেশখালীর অত্যাচার কিন্তু সত্যি মিথ্যে হয়ে যাবে, এটা বিষয়ে আপনার কোনো বক্তব্য? সন্দেশখালীতে জমি সংক্রান্ত যেগুলো ছিল সেগুলো সলভ হয়েছে, বাকি যেটা অতিরঞ্জিত করে দেখানো হচ্ছিল সেগুলো তো পুরোটাই কুৎসা, ফলে তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। অধীর রঞ্জন চৌধুরী প্রচারে থাকতে এইসব পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছেন। কখনো বলছেন তৃণমূল, কখনো তৃণমূলের কর্মীকে তেড়ে মারতে যাচ্ছেন, গায়ে হাত দিচ্ছেন, কখনো বলছেন অন্য দলের নামে। উনি চাইছেন কোনো না কোনো ভাবে খবরে থাকতে, কারণ বহরমপুরে অধীর চৌধুরী হারতে চড়েছেন, তাই এই নাটকবাজি করছেন। বলছি বিরোধীরা বলছে যে গতকাল শিখা চট্টোপাধ্যায় আজকে অধীর চৌধুরী, মানে শিখা চট্টোপাধ্যায় তিনি যদি গাড়ি নিয়ে বুথে ঢুকতে চান তাকে পুলিশ বাধা দেবে না? কি আশ্চর্য! একটা ভোট চলছে, সেখানে বুথের কাছে 30 মিটারের মধ্যে চলে যাচ্ছেন, তো সেখানে কি পুলিশ বাধা দেবে না? এরা কি চায় যে বুথ খুলে দেওয়া হবে, বিজেপির এমপি এমএলএ কংগ্রেস সিপিএম এর নেতারা বুথের মধ্যে অবাধে ঘুরে বেড়াবেন? কি পাগল নাকি? কালিয়া নদিয়ায় একদিকে একটা সোনার দোকানে বিস্ফোরণ হয়েছে, মানে ঝুলসে গেছে সব। এই যে বিস্ফোরণের ঘটনা ভোটের মুখে এরকম একটা দোকানে হচ্ছে, এটা কি বলবেন? এটা তো কোনো একটা ইনসিডেন্ট, এগুলো অবাঞ্ছিত ঘটনা। কি কারণে হয়েছে, কেন হয়েছে, সেগুলো দেখতে হবে। এটা যুগে যুগে হয়েছে, দেশে দেশে হয়েছে, রাজ্যে রাজ্যে হয়েছে। অবাঞ্ছিত দুর্ঘটনা কেন হয়েছে, কি হয়েছে, সেগুলো দেখতে হবে। তার সঙ্গে ভোটের কি সম্পর্ক? তাহলে গত কয়েকদিন আগে তাহলে তো মণিপুর যতগুলো বিস্ফোরণ আর যতগুলো হতাহত ধর্ষণ হয়েছে, তাহলে তো গোটা দেশের ভোটটা শুধু মণিপুর দিয়েই হয়ে যাওয়া উচিত। গত কিছুদিন আগে তো একটা বাজি কারখানায় বিস্ফোরণ হয় অন্য রাজ্যে, এতগুলো জন মারা গেল, এতগুলো বাড়ি পুড়ে গেল। তা এখন কোথায় কোনো ইনসিডেন্ট যদি হয়, তো তার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক? আরে এটা তো আমরাও বলছি, কেজরিওয়াল যদি জেলে থাকেন জেপি নাড্ডা বাইরে ঘুরবে কেন? কেজরিওয়াল যদি জেলে থাকে তাহলে জেপি নাড্ডা বাইরে ঘুরবেন কেন? বিজেপিতেও তো টাকা ঢুকেছে। তো সুতরাং এবার কোন এলাকায় কে কার হয়ে কি দেয়ালে মারছে তার উত্তর আমরা দিতে পারবো না। কালকে প্রথম দফার নির্বাচনের পর আমরা দেখলাম বিভিন্ন জায়গায় তৃণমূল বিজয় মিছিল করলো, বিজেপিও সেই বিজয় মিছিল করেছে। আর দিলীপ ঘোষ বলছেন তৃণমূল এটা করছে কারণ ভয় পেয়ে ওরা তোদের পিঠটা দেয়ালে ঠেকে গেছে, তো ওই জন্য এইসব করে। দিলীপ ঘোষ, ওনাকে ওনার পার্টি 5 বছর ধরে চাষ করা মেদিনীপুর থেকে এক্সপোর্ট করে দিয়েছে, পার্সেল করে দিলীপ ঘোষকে এক্সপোর্ট করে দিয়েছে। দিলীপ ঘোষের কাहीं पे নিগাহে কাहीं पे নিশানা। ওনার গোটা রাগটা সুকান্ত আর শুভেন্দুর উপর। মুখে বলতে পারেন না বলে তৃণমূলের দিকে তাকিয়ে বলেন, ওটা আপনারা ভুল করছেন। ওর নিজের দলকেই বলছে এগুলো। কর্মীদের নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মিছিলে যাতে মানুষ বাড়ি থেকে বলছে? ফুল ছোড়ে, সেটার একটা 100 দিনের যারা কর্মী রয়েছেন তারা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মিছিলে যারা বাড়ি থেকে ফুল ছোড়েন সেরকম একটা দেওয়া হয়েছে, মানে নির্দেশ দেওয়া হয়েছে। কে দিয়েছে?
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় থেকে নির্বাচনী না, আমাদের কাছে এরকম কোনো নির্দেশ পৌঁছয়নি বলতে হবে। আগামী সোমবার এসএসসি যারা এতদিন ধরে বসে রয়েছে আদালত রায় দেবেন, আদালতের বিষয়ে আমরা সবাই অপেক্ষা করছি আদালতের রায়ের জন্য। রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করেছেন, যারা কিছু লোক যারা ভুল করেছেন, অন্যায় করেছেন, তাদের শাস্তি হোক, কিন্তু বাকি ছেলে মেয়েরা যেন কর্মপ্রার্থীরা তারা শাস্তি তারা তো শাস্তি মানে কোর্টের রায় তারা যেন শাস্তি না পায়, ফলে তাদের চাকরিটা হোক, যোগ্য প্রার্থীরা চাকরি পাক। রাজ্য সরকার সেই চেষ্টা করে দিয়েছে, যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক, কিন্তু এতজন যোগ্য প্রার্থী যারা অপেক্ষায় রয়েছে দিনের পর দিন, তাদের চাকরির দরজাটা আদালত খুলে দিন। চলো শুধু চলো আমি আর মমতাদি জানে মিতালিকে প্রার্থী করেছেন স্বয়ং রামকৃষ্ণ দেব, বক্তা কল্যাণ ব্যানার্জি। হ্যাঁ, কি বলে শুধু আমি আর মমতাদি জানে মিতালিকে প্রার্থী করেছেন স্বয়ং রামকৃষ্ণ দেব, বক্তা কল্যাণ ব্যানার্জি। মিতালি মানে আরামবাগে? মিতালি বাগ, হ্যাঁ, এটা কল্যাণ ব্যানার্জি বলেছেন স্বয়ং মমতাদি আমি জানেন মিতালি বাগকে প্রার্থী করেছেন স্বয়ং রামকৃষ্ণ দেব। তো হতেই পারে। ও তো মানে কল্যাণদাই গোটা ব্যাপারটা বুঝতে পারবেন। হুগলি জেলার নানা রকম মাহাত্ম্য আছে, তো সুতরাং ওখানে হুগলি জেলাতে রামকৃষ্ণ দেবেরও জন্ম, আবার মানে রামকৃষ্ণ দেবেরও জন্ম, আবার কল্যাণদারও নির্বাচনী কেন্দ্র, তো ফলে ওখানে ওই ব্যাপারটা সরাসরি কল্যাণদা কিছু কিছু জিনিস। আরো কয়েকজন কাউন্সিলর সকাল থেকে আমার সঙ্গে যোগাযোগে আছেন গোটা বিষয়টা নিয়ে। আমরা এটা অনেক আগে এত দূর অব্দিও আসা ঠিক হয়নি, কিন্তু গত পরশু রাত থেকে সুদীপ বাবুর সঙ্গে আমার কথা হচ্ছে। আমিও উত্তর কলকাতায় থাকি, আমি দলের একজন সৈনিক হিসেবে আমি চেয়েছি বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব একটা জায়গায় আসুক, ওর যেগুলো অভিযোগ সেটাও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হোক। আবার পার্টির স্বার্থে এখন আমাদের উল্টো দিকে বিজেপি নানাভাবে নেমে পড়েছে, হ্যাঁ, তো কংগ্রেস নেমে পড়েছে, তো ফলে এই সময় যেভাবে বিজেপি কুৎসার রাজনীতি করছে, সেখানে একজন কাউন্সিলর যদি মনের দুঃখ নিয়ে রাস্তায় বসে থাকেন, সেটা দলের পক্ষে অস্বস্তিকর। ফলে আর কে কি কোথায় আমার বলতে পারবো না, আমাদের মনে হয়েছে যে এটা সমাধান করা জরুরি। সুদীপ বাবুর সঙ্গে পরশু রাত্রির থেকে আমাদের যোগাযোগ আছে, এবং উনিও বলেছেন আমি সসম্মানে মোনালিসাকে কাজে লাগাবো। আমার মনে হয় এটা বাকিটা পার্টির মধ্যে সেটেলড হয়ে যাবে। মনে হয়েছে কি বলবো? মনোনীতা তাহলে সত্যাগ্রহ উঠছে, মঞ্চ থাকছে। সত্যাগ্রহ জায়গায় থাকছে, শুধু হাঙ্গার স্ট্রাইকটা ওঠাচ্ছি। যেই কজের জন্য আজকে এখানে বসা, সেই কজগুলো ইলেকশনের পরে এই নিয়ে ডিসকাশন হবে। যেহেতু আজকে কুণালদা এসেছেন, তার এত বড় নেতৃত্ব যখন এসেছেন, তার একটা তো রেসপেক্ট, আমি অ্যাজ আ জুনিয়র হিসেবে, অনেকটাই জুনিয়র হিসেবে, সেটা মান রক্ষা করার জন্য আজকে আমি আছি। আর প্লাস তৃণমূল পার্টিটা যাতে কোনোভাবে ক্ষতি না হয়, আমার দ্বারা যদি একটা ভোটও যদি কমে যায়, তখন আমারই নিজের খারাপ লাগবে যে আমার জন্য কিছু ক্ষতি হয়েছে। সুতরাং আমি কোনোভাবে এটাকে প্রশ্রয় দেব না যে ভোটারদের মধ্যে কোনো রকম একটা কনফিউশন ক্রিয়েট হোক। কোনো ইলেকশন যতদিন হচ্ছে ততদিন এইটা বলতে পারে হাঙ্গার স্ট্রাইকটা ওঠাচ্ছি। কিন্তু যে মুদ্রাগুলোকে নিয়ে আমরা ইস্যুটা উঠিয়েছিলাম, তার জন্য এই মঞ্চ যথারীতি যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে। আর আমাদের ব্যাচ একটা করা হয়েছে, সত্যাগ্রহ ব্যাচ। স্টিল এই প্রবলেমগুলো সলভ যতদিন না হবে, দলের ভেতরেই হোক, ততদিন আমরা এই ব্যাচটা পড়ে থাকবো। একদিকে সত্যাগ্রহ মঞ্চ থাকবে, একদিকে বলছেন আপনি হচ্ছেন আবার কাজও করবেন, আপনার কর্মী যারা তারা তো বিভ্রান্ত হবেন। এখানে কোনো বিভ্রান্তির বিষয় নেই, এখানে কোনো বিভ্রান্তির বিষয় নেই। ওর কিছু কজ আছে, সেই কজগুলো ও যেহেতু এখন ভোট চলছে, ও পার্টির উপর আস্থা রাখছে, সেটা সলভ হবে, সেই জন্য ওই সত্যাগ্রহ বিষয়টা রাখছে। কিন্তু হাঙ্গার স্ট্রাইক যেটা চলছিল সেটা তুলে নিয়ে দলের কাজেও ঝাঁপিয়ে পড়ছে ওটা টিম। কারণ ও এখানকার কাউন্সিলর, এই ব্যাপারটা এরম নয় যে ও একটা মানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই সৈনিক মোনালিসা, ফলে সেই জায়গায় থাকছে। কিন্তু ওর কজগুলো, ওর প্রতিবাদটা ও রাখতে চায়, সেটা পার্টিও নজর রাখবে। আর এটা আমাদের জেলা সভাপতি সরাসরি ওর সঙ্গে কথা বলে নিয়ে, তাতে যদি কোনোভাবে আমাদের কোনো কাজে লাগে, আমরা সেখানে নিশ্চিতভাবে সহযোগিতার চেষ্টা করব। না, একটা প্রশ্ন, মোনালিসা কুণালদা বলছেন ঠিকই, কিন্তু আপনার যে অভিযোগগুলো যাদের বিরুদ্ধে ছিল, আপনি তো এই ওয়ার্ডে কাজ করবেন, এখানকার ব্লক কোনো অসুবিধা হবে না, এগুলো বলে দেওয়া হয়েছে, এগুলো আলোচনা হয়ে গেছে। মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের কাজ করতে কোনো সমস্যা হবে না। সুদীপ বন্দ্যোপাধ্যায় পূর্ণ সম্মান দিয়ে
সেখানে কাজে লাগাবেন। ইলেকশন এবং ইলেকশনের পর ওর যে একটা ইস্যু ছিল পার্টি অফিসটা প্যারালাল কোনো পার্টি অফিস থাকবে না, ভোটের পর ওই পার্টি অফিস বন্ধ হয়ে যাবে, সুদীপবাবু জানিয়ে দিয়েছেন। ওকে স্টিয়ারিং কমিটি চেয়ারপারসন করা হচ্ছে। এর পরেও যদি কিছু হয় তো তখন সেই প্রতিবাদের দরজা খোলা থাকবে, আলোচনার দরজাও খোলা থাকবে। তা বলে এই গরমের মধ্যে না খেয়ে ও এখানে বসে থাকবে, এটা তো না। এটা সুদীপবাবু সহযোগিতা করছেন এখন, যে এটা যাতে একটা সম্মানজনক একটা জায়গায় আসা যায়। তারপরে যদি কেউ বা কারা এইটা পরিবেশটাকে দূষিত করার কোন রকম প্ররোচনা দেন, আমরা তখন সেই মতো ব্যবস্থা নেব। সমস্যা পুরোপুরি মিটলো না, এটা সমস্যা ইলেকশন, সমস্যা সম্মানের যে ইস্যুগুলো রয়েছে তার কিছু সমস্যার সমাধান হয়েছে, যেমন পার্টি অফিসটা ভোটের পর থাকবে না। 2 নম্বর হচ্ছে ও ইলেকশন কমিটির চেয়ারপারসন, এগুলো তো হয়ে গেছে। এরপর রইল বাকি আরো কিছু 2-4টে প্রবলেম ওর পয়েন্ট আছে, সেগুলো সুদীপবাবুর সঙ্গে ও সরাসরি কথা বলে মিটিয়ে নেবে। যদি কোথাও আমার কোন রকম আমি কাজে লাগি, আমি নিশ্চিতভাবে সেটা জেলা প্রেসিডেন্টের দৃষ্টিগোচরে আনার চেষ্টা করব। না, আপনি যার বিরুদ্ধে ওর মূলত অভিযোগ সেই দেবাশিস ব্যানার্জি, আপনি কি তাকে এই বার্তাগুলো কমিউনিকেট করবেন? যে মানে এটা এমন কোনো বিষয় নয় যে এই বার্তা হচ্ছে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি, প্রার্থী হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, আর এখানকার কাউন্সিলর এবং স্টিয়ারিং কমিটির চেয়ারপারসন হচ্ছেন মোনালিসা। এবার কাকে কাকে গিয়ে সব বলতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ও কমিউনিকেটেড হয়ে যাবে, হাওয়ায় কমিউনিকেটেড হবে। কিন্তু বলছি মোনালিসা সুদীপ বন্দ্যোপাধ্যায় যে মোনালিসা যে দেবাশিস ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ তুলছেন তাকে বরাবর সাপোর্ট দিয়েছেন এমপি এবং এমএলএ। আমি তো আবার বলছি, সুদীপ বাবুর সঙ্গে বিস্তারিত কথা হয়েছে, আবার কথা হবে। যে আগেও হয়েছিল হয়েছে যদি আবার হয় তাহলে আবার বসবে, কিন্তু আমরা বারবার বলছি। কিন্তু এখন ও হচ্ছে ইলেকশন কমিটি মানে স্টিয়ারিং কমিটির চেয়ারপারসন, এবং ওকে সম্মান দিয়ে কাজ হবে। 22 তারিখ সুদীপদা ওকে নিয়ে র্যালি করবেন। এরপরও যদি কেউ কোনোভাবে এদের এবং এদের সহকর্মীদের কোনোভাবে অপমান বা উপেক্ষা করে, আবার যথাযথ ব্যবস্থা হবে। বলছি আজকের মঞ্চে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কি আসা উচিত ছিল না? না, এটা হয়তো প্রার্থী বিভিন্ন জায়গায় হচ্ছেন, মানে প্রচার করছেন। সুদীপদা দেখো বয়সও হয়েছে, এই রোদ্দুরের মধ্যে সকাল বিকেল উনি ঘুরছেন, ফলে দুপুরটুকু তো অন্তত একটু রেস্ট দেয়। আর আমিও ছিলাম না এসে, না ওরা প্রচারে আছেন, যার জন্য ওর এলাকাটায় তো ঢোকেনি। সুদীপদা ওর সঙ্গে কথা বলেছেন, আমরাও হস্তক্ষেপ করেছি। সুদীপদা ওকে সম্মান দিয়ে কাজ করাবেন বলেছেন। তো সুদীপদা তো সুতরাং ওর এলাকায় ওকে বাদ দিয়ে ঘুরে গেছেন, এরকম তো ঘটনা ঘটেনি। ফলে আমরা সেটাইকে ইতিবাচক ভাবে দেখছি। থ্যাংক ইউ না দাঁড়ানো ভাড়ানো নেই বাবা। কেন আপনারাও একটুখানি সব মুখে দিন। বসে থেকে পেল আমার গরম লাগছে, কিছু করার নেই। এই আলোগুলো ভালো। সবাই হাততালি দিই। আপনারা একটু মুখে দিন। আমি একটু বেরোচ্ছি, এই চললাম। সেট আপ করা আছে। বাইরে আবার এখানেই করে আরে অজন্তা মাঝে মধ্যে কি হচ্ছে রাখো। হ্যাঁ